মোটামুটি ফটোশপের মধ্যে যা যা দরকার ছিল, অর্থাৎ যেসব কাজগুলো আপনার মার্কেট প্লেসে করা হয় বা কর্পোরেট লেভেলে কাজ করার জন্য দরকার হয়, ওই বিষয়গুলো আপনাদেরকে চেষ্টা করছি শিখিয়ে দেওয়ার জন্য। এবং আশা করি আপনাদের এখানে এই নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপর একটু আমি আরেকবার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এইখানে কিছু টুলস আছে। এখানে কিছু টুলস আছে যে টুলসগুলোর মানে সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। দেখেন, আমরা যখন ফার্স্ট শুরু করছিলাম, ফটোশপ শুরু করছিলাম, তখন আমরা কি কি জানতাম আর এখন আমরা কি কি জানি। যখন আমরা ফার্স্ট ফটোশপ শুরু করছিলাম তখন হচ্ছে এখান থেকে জাস্ট জানতাম হচ্ছে এখানে আপনার যে টুলসগুলো আছে, অর্থাৎ এখানে রেক্টেঙ্গুলার টুলগুলো আপনি ইউজ মানে দেখছি যে আপনার এগুলো এরকম। আর যেহেতু আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এই কাজগুলো করে আসছি, এই জন্য হচ্ছে আপনার জাস্ট দেখা হয়েছে যে আচ্ছা এইটার সাথে এটা মিল আছে, অর্থাৎ এইটা এরকম টাইপের কাজ করে। এখন আমরা কি অবস্থায় আছি একটু দেখি। আমরা এখন মুভ টুল নিয়ে কাজ করতে পারি। এখান থেকে রেক্টেঙ্গুলার, রাউন্ড মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, তারপর হচ্ছে আপনার ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এরপর আবার খেয়াল করে দেখেন কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপর হচ্ছে এখানে ক্রপ টুল, পারস্পেক্টিভ ক্রপ টুল, তারপর হচ্ছে স্লাইস টুল নামের একটা টুলস আছে। এই টুলসগুলো নিয়ে কথা বলা হয় না যদিও, এই স্লাইস টুল, সাইজ সিলেকশন টুল, এই অপশনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হয় না। আচ্ছা, স্লাইস সিলেকশন টুলটার কাজটাকে আমি দেখি। আমি যদি এইভাবে ড্র্যাগ করি, যদি এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না আর কি। আপনি যদি স্ল্যাশ করতে চান, এভাবে যদি স্ল্যাশ করতে চান, কেটে ফেলতে চান আর কি, কোনো কিছু যদি কাটতে চান, ধরে ধরে কাটতে চান, আপনি চকলে কী করতে পারবেন, এখানে কাটতে পারবেন, এরকম স্ল্যাশ করতে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? এরপর আবার এখানে একটা অপশন আছে স্ল্যাশ সিলেকশন টুল না আছে, এটা দিয়ে আপনি স্ল্যাশগুলো সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার যতটুকু স্ল্যাশ আছে এই স্ল্যাশগুলো সিলেক্ট করবে। এগুলো কি হয়, এগুলো হচ্ছে একটা একটা টুকরো টুকরো হয়ে যায়। জিনিসটা হচ্ছে টুকরো টুকরো হয়ে যায়, তিনটা আলাদা আলাদা টুকরো হয়ে যাবে, এভাবে টুকরো হয়ে যায়। এখন আমি যদি মনে করেন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে যদি সেভ এজে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ফাইলে যদি আমি সেভ এজে ক্লিক করি, সেভ এজে ক্লিক করে দেখেন এখানে খেয়াল করে দেন ন্যাচারাল এইচডি ওয়ালপেপার, ভালো করে খেয়াল করবেন কথাটা, ন্যাচারাল এইচডি ওয়ালপেপার দিয়ে যদি আমি জাস্ট এখানে আপনার ওকে করে দেই, সেভ করে দেই, ওকে করে দেই, সে দেখেন আমাকে এখানে সেভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি সেভটা কেমনভাবে করছে, কী সিস্টেমে করছে, সেটা সম্পর্কে একটু জানা দরকার। ন্যাচারাল এইচডি ওয়ালপেপারে যদি যাই, আমি একটু দেখি কোথায় আছে। এই যে ন্যাচারাল এইচডি ওয়ালপেপারটা এখানে আপনার অ্যাড করা হয়েছে, এখানে আপনার ওপেন করা হয়েছে। এখন এখানে যে মেইন থিমটা আছে সেটা হচ্ছে মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা জিনিস স্লাইস 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 অনুযায়ী করে আলাদা আলাদা করে কাজ করতে পারেন। এটা সম্ভবত ওপেন হচ্ছে না কোনো একটা কারণে, অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটা যদি এরকম আলাদা আলাদা স্লাইস করে কাজ করতে চান করতে পারেন, তবে এগুলি তেমন একটা প্রয়োজন হয় না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য দেখানো এই জন্য আর কি। আমি একটু ওই ইমেজটা নিয়ে আসি। কারণ ইমেজটা দরকার আছে এই জন্য। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন এখানে যে টুলসগুলো আছে, আইড্রপার টুলস নিয়ে আমরা কাজ করছি, রুলার টুলস নিয়ে কাজ করছি, তারপর কালার স্যাম্পল টুলস আছে, 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুলস আছে, অর্থাৎ কত যদি 3D ম্যাটেরিয়ালস আইড্রপার ইউজ করতে চান তখন আপনি ইউজ করতে পারেন। কালার স্যাম্পল টুলস আছে, আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে আমি কালার স্যাম্পলটা নিতে পারি, অর্থাৎ এই দেখেন এখানে হচ্ছে কালার স্যাম্পলটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ক্লিক করতে চাই এখান থেকে আমার কালার স্যাম্পল দেখাবে, অর্থাৎ কোথা কোথা থেকে আপনি কালার স্যাম্পলটা নিতে যাচ্ছেন আপনি ইচ্ছা করলে ওই কালার স্যাম্পলটা ইউজ করে কাজ করতে পারেন। তবে এগুলো হচ্ছে আপনার কালার কারেকশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এছাড়া আমার তেমন প্রয়োজন হয়। দেখেন খেয়াল করে দেখেন এটার মেইন থিমটা কি আমি একটু বলে দিই আপনাদেরকে। কালার স্যাম্পলের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন 1 2 3 তে ক্লিক করছি, 1-এ যদি যাই, দেখেন 1-এ যখন আমি যাচ্ছি মাউসটা নিয়ে যাচ্ছি তখন RGBর আপনাকে একটা ভ্যালুটা দেখাচ্ছে, দেখেন যে RGB 110 109 92, অর্থাৎ এই ভ্যালুটা যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার এই কালারটা আসবে, এই কালারটা আসবে। আবার যদি এইখানে যাই, এখানে দেখেন 2, এখানে লেখা আছে 2, আমি যদি এই 2-তে যাই, 2 হচ্ছে কত দেওয়া আছে কি আছে সেগুলো দেখাচ্ছে, RGB কত আছে, CMYK কত আছে, এটা হচ্ছে 2 লেখা আছে। আমি এখানে যদি যাই দেখেন আমার এটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন আমার এটা চেঞ্জ হচ্ছে। এখন দেখেন উপরে দেখেন RGB হচ্ছে কত আছে, 243, সরি 253,
255, 250, 194, এই যে যদি দেন আপনি এই ভ্যালুটা যদি আপনি দেন RGB-তে, তখন হচ্ছে এই কালারটা চলে আসবে। অর্থাৎ যেখানে যেখানে ক্লিক করবেন ওটার ভ্যালুটা দেখাবে এখানে, ওটার ভ্যালুটা দেখায়। অর্থাৎ আপনি একটা ইমেজ থেকে যদি কোথাও থেকে কোনো ভ্যালু নিতে চান যে এই জায়গাটায় কতটুকু আছে, কি মানে কালারটা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যেখানে আমার দেখাবে যে অ্যাকচুয়ালি কত আছে। এই যে 5 নাম্বারটা কত আছে, 198, 233, 103। অর্থাৎ RGB-র এই ভ্যালুটা দিলে আপনি এই কালারটা পেয়ে যাবেন। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এই ভ্যালুগুলো ইউজ করে আপনি এই কালারটাকে নিয়ে আসতে পারবেন। যদিও আমি এই কাজটাই দেখেন, আমি জাস্ট কেন বলার উদ্দেশ্য, আমি যদিও এই কাজটা এখানে ক্লিক করলেই আমার কিন্তু কালারটা চলে আসতেছে, এত ভ্যালু ট্যালু ইউজ করতে দরকার হয় না, এই ভ্যালুর কিন্তু প্রয়োজন হয় না। একটু খেয়াল করে দেখেন, নিচে খেয়াল করে দেখেন, 203, 236, 106 RGB-র ভ্যালুটা চলে আসছে, দেখছেন? অর্থাৎ এখানে যে ভ্যালুটা ছিল, এখানে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা আপনার চলে আসছে এখানে 203, 236, 106। দেখেন 203, 236, 106। তো একই কাজটা আমি একটু ঘুরায় ফিরায় করা আর কি। অর্থাৎ আইড্রপার টুলস দিয়ে ক্লিক করলে কিন্তু কালারটা চলে আসে। আর আপনি যদি এই ভ্যালুটা অন্য কোথাও দিয়ে কাজ করতে চান সেটা হচ্ছে আলাদা, অর্থাৎ একটু খেটে কাজ করেন এরকম টাইপের। তো যেই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রয়োজন ছিল, যেই জিনিসগুলো আমার বেশি প্রয়োজন ছিল, ওই জিনিসগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। সেখান থেকে আইড্রপার টুলস দিয়ে কাজ করতে পারি, রুলার টুলস নিয়ে কাজ করতে পারি, এখন আমরা কালার স্যাম্পল নিয়ে কাজ করতে পারি। এইখান থেকে প্রত্যেকটা অংশ নিয়ে কাজ করতে পারে। স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল নিয়ে কাজ করতে পারি। এইখান থেকে আমি ব্রাশ টুল নিয়ে কাজ করছি। এরপর হচ্ছে পেন্সিল ব্রাশ টুল নামের একটা অপশন আছে, পেন্সিল ব্রাশ টুলটা নিয়ে একটু কাজ করে আপনাদেরকে দেখাই। পেন্সিল টুলস নিয়ে কাজ করে আমি যদি এখানে দেখেন, পেন্সিল টুলসটার মধ্যে আমার এখানে একটা টুলস চলে আসছে, নাম্বার চলে আসছে। অর্থাৎ আমি যদি চাই এখান থেকে পেন্সিল দিয়ে কাজ করতে, কোনো কিছু তৈরি করতে আর কি, পেন্সিলের মতো ড্র্যাগ করে এভাবে তৈরি করতে, আমি ইচ্ছা করলে কী করতে পারি, তৈরি করতে পারি। এটা কিন্তু জাস্ট একটা পেন্সিলের মানে যেভাবে আঁকে ওইভাবে ট্রাই যদি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটা আপনি যে কোনো ব্রাশ ইউজ করে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন এই ব্রাশটা নিলাম, আপনি এখানে যে ব্রাশটাই নেন না কেন, আমি যাই আঁকবো তাই হচ্ছে আপনার পেন্সিল দিয়ে আমি যাই আঁকবো ওইটাই চলে আসবে। তো এভাবে আমি চাইলে কি করতে পারি, পেন্সিল টুল ইউজ করতে পারি। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, কালার রিপ্লেসমেন্ট টুল, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি তাহলে ভালো বুঝবেন। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা টুলস আছে কালার রিপ্লেসমেন্ট টুলস। এই কালার রিপ্লেসমেন্ট টুলসটা কি কাজ করে সেটা একটু দেখি। এই যে দেখেন এখানে আমার যে কালারটা আছে, ভালো করে খেয়াল করেন, এখানে আমার যে কালারটা আছে আমি যদি এটার মধ্যে অ্যাড করে দিই, এখানে যদি আমি ড্র্যাগ করি, সে আমাকে যেটা করতেছে এই কালারটাকে, আগের কালারটাকে বাদ দিয়ে এই কালারটাকে সুন্দর করে অ্যাড করে দিচ্ছে। সে আমাকে কি করতেছে, একদম অ্যাকুরেটলি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছে। বুঝতে পারছেন, কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা হচ্ছে এইটা। সে কি করবে, আপনার এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা নিয়ে এখানে বসায় দিবে, এখানে যে কালারটা থাকবে। এখন আপনি যদি এই কালারটা যদি অন্য কোনো কালার থাকে, সাপোজ মনে করেন এখানে যদি আমার নীল টাইপের কালার থাকে, ওকে করে দিই, অর্থাৎ এইখানে যে কালারটা থাকবে সেই কালারটাই হচ্ছে আপনার অ্যাড হবে এখানে। এখানে যেই কালারটা রাখবেন ওই কালারটাই আপনার এখানে অ্যাড হবে। আচ্ছা, এভাবে আপনি কি করতে পারেন, কালার রিপ্লেস করতে পারেন। তবে এই জন্য আমি যে কালার রিপ্লেসটা করতেছি বাইরের দিকে চলে যাচ্ছে, এই জন্য আমি কি করতেছি, একটু ধরে নিচ্ছি। অর্থাৎ আমি কুইক সিলেকশনের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি কালার রিপ্লেসমেন্ট টুলে যাই, গিয়ে যদি এখানে কালারটা চেঞ্জ করি, সাপোজ মনে করেন আপনি অন্য একটা কালার ইউজ করলেন, এই যে গ্রিন অ্যাপেল ইউজ করলাম, ইউজ করে আমি যদি ড্র্যাগ করি, সে আমাকে গ্রিন হিসেবে অ্যাপেলটাকে রেডি করে দিবে। বুঝতে পারছি, এর বাইরে কিন্তু সে আর যাবে না। এখন দেখেন সে রিপ্লেসমেন্টটা কিভাবে করছে, একদম এক্সাক্ট রিপ্লেসমেন্ট করে।
অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে অ্যাড করে কাজ করে। আপনি এভাবে চাইলে কি করতে পারেন, কাজটা করতে পারেন। আচ্ছা, এই কাজটা এইভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড সিচুয়েশনে গিয়ে আমি যদি ড্র্যাগ করি এটাকে নিয়ে কাজ করি, ভালো করে খেয়াল করবেন। আপনি যদি এখান থেকে নিয়ে কাজ করতে চান, আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, এখান থেকে নিয়েও কাজটা করতে পারেন। বুঝতে পারছি? অর্থাৎ আমি চাইলে কি করতে পারবো, আমি চাইলে এটাকে অন্য খান থেকেও কাজটা করতে পারি। বুঝতে পারছি? অর্থাৎ আপনি চাইলে এটা ইয়ার থেকেও কাজ করতে পারেন, যে আমার এখানে যেই হিউম্যান সিচুয়েশন এখান থেকে কাজ। এতে একটা সুবিধা হয় কি জানেন, হিউম্যান সিচুয়েশন থেকে করলে একদম এক্স্যাক্ট অংশটা পাওয়া যায়। খেয়াল করে দেখেন, এমনভাবে আমরা যে কাজটা করলাম, আমরা যদি এখানে কাজটা করি, এভাবে যদি কাজটা করি, কাজটা করার পর যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, খেয়াল করে দেখেন যেভাবেই চান না কেন ওইভাবে আপনি কাজটা করতে পারবেন। আমি এটাকে অফ করে দিই। সাপোজ মনে করেন এটা রাখো, ওকে যদি করে দেই, কেউ কিন্তু বুঝতেই পারবে না জিনিসটা ছিল না। একদম দেখেন ওয়াটারের যে বিন্দুগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে শুরু করে যাবতীয় যা আছে সবকিছু একদম এক্সাক্ট। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এর কাজ করে। দুইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোনটা দিয়ে আমি কাজ করব। আর এই আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি আপনাদেরকে শেখানো হয়েছে, চেষ্টা করছি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, নাম হচ্ছে মিক্সার ব্রাশ। এই মিক্সার ব্রাশটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এই মিক্সার ব্রাশে গেলাম, মিক্সার ব্রাশে গেলাম, খেয়াল করে দেখেন এখানে একটা কালার দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে। বুঝতে পারছি? এখন এই যে কালারগুলো দেওয়া আছে, আপনি যদি এইখান থেকে কোনো যদি কালার ইউজ করেন, আমি যদি ক্লিন কালার করে ফেলি তখন হচ্ছে ক্লিন কালার করে ফেলবে। আমি যদি এখানে যাই, এখান থেকে আপনি যদি কোনো একটা কালার নেন, এখান থেকে যদি আমি কোনো কালার নেই, ওই কালার নিয়ে কাজ করবে। এখান থেকে চেঞ্জ করে যদি আপনি ড্রাই ইউজ করেন, ড্রাই। এখান থেকে যদি কোনো কালার ইউজ করতে চান, এখানে আইডোবা টুলসের মাধ্যমে একটা কালার নিয়ে নিলাম, সাপোজ মনে করেন এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে যদি আমি এখানে মিক্সার ব্রাশে যাই, সে আমাকে দেখাবে, এই কালারটা। এখন এই কালারটা কি কাজ করে, এই কালারটা আসলে কি কাজ করে, অ্যাকচুয়াল কি কাজ করে সেটা হচ্ছে, সাপোজ মনে করেন আমি এটার মধ্যে গেলাম, এই যে আইড্রপার টুলসটার মধ্যে, সরি মিক্সচার টুলসটার মধ্যে গিয়ে যদি আমি ড্র্যাগ করি, এখানে যদি ড্র্যাগ করি, সে যেটা করে সেটা হচ্ছে ওই যে ওইখানে যে কালারটা আছে, মিক্সিং কালারটা আছে, ওইটাকে নিয়ে এখানে কাজ করে। অর্থাৎ এই কালারটা এখানে মিক্সড করার ট্রাই করে। এখন আপনি যদি সাপোজ মনে করেন এখান থেকে মনে করেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছেন, ফোরগ্রাউন্ড, আমি এটাকে সোয়াপ করে নিয়ে এখান থেকে আমি আরেকটা কালার নিলাম হাইড্রোপার টুলসের মাধ্যমে, একটা ডার্ক একটা হালকা। নেওয়ার পর আমি এখানে কি করলাম, ব্রাশ মিক্সার টুলে গেলাম, মিক্সার টুলে গিয়ে এখানে আপনি ক্লিন করে ফেলেন, ক্লিন ব্রাশ করে কুলে যা যেমন আছে এমন থাকুক, কাস্টমস লিখে ফ্লোটা দেন, মিক্সটা করে দেন। এখান থেকে আমি ব্রাশ টুলে যাই, আমি কিন্তু ক্লিন করে ফেলছি, এখানে কিছুই রাখিনি। এখন যেটা হবে, এই দুইটা মিলে কাজ করবে, ফ্লোটা একটা 100% করে দেন। এখন দেখেন কাজ করতেছে। অর্থাৎ এখানে আমি যেটা করে নিই সেটা হচ্ছে উইডটা নিয়ে নিচ্ছি, উইডটা নিয়ে যখন ড্র্যাগ করতেছি সে হচ্ছে কালারটা পেস্ট করে দিচ্ছে। সেটা করা হচ্ছে আপনার দুইটা কালারের মিক্সিং করে সেখানে মিক্সিং করতেছে, দুইটা কালার নিয়ে সেখানে মিক্সিং করতেছে। আপনি চাইলে এইভাবে কি করতে পারেন, ওকে ক্লিয়ার করতে পারেন। দেখেন এই কষ্টগুলো কিন্তু আমাকে এত করতে হয় না, আমি খুব সহজেই জানি কিভাবে ক্লিন করতে হয়, খুব সহজে আমরা জানি কিভাবে ক্লিন করতে হয়। এগুলি দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে এগুলি শর্টকাট পদ্ধতি আর কি, কিন্তু এর থেকেও ভালো জিনিস আমরা অলরেডি দেখে আসছি। এরপর এখান থেকে তো ক্লোন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুল দুইটাই দেখছি। এখানে থেকে দেখেন হিস্টোরি ব্রাশ টুল, এখানে আমি ড্র্যাগ করলাম, যদি কোনো হিস্টোরি ব্রাশ যদি আমার থাকে তখন আমি ইউজ করতে পারি, যদি দরকার হয় তাহলে করব না, যদিও হিস্টোরিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তারপর এখান থেকে দেখেন ইরেজার ব্যাক টুল, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস নিয়ে কথা বলছি। এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন নিয়ে কাজ করছি, পেন বাকেট টুলস নিয়ে কাজ করি নাই, যদি আপনার এই জিনিসটা এখন বললে আপনি বুঝবেন না। এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে কালারটা এখানে রাখবেন, আমি যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করি যদি আমি সাপোজ মনে করেন কোথাও দেই, ক্লিক করি, ওই কালারটা চলে আসে।
এটা এখানে তেমন একটা ভালো কাজ করে না। এখানে আপনাদেরকে আমি ইয়াতে দেখাবো, ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে দেখাবো, তাহলে আর একটু ভালো বুঝবেন। আচ্ছা, আমাদের এইখানে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আমরা কাজ করছি, আর এই যে পেইন্ট বাকেট টুলসের যে কাজটা আছে সেই কাজটা আমরা ফটোশপে দেখলে খুব ভালো বুঝতে পারবো। এরপর দেখেন এইখানে একটা টুলস আছে ব্লাড টুল, শার্পার টুল, তারপর হচ্ছে স্মুথ টুল, কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো নিয়ে একটু দেখি। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্লাড টুল। ব্লাড টুলের মধ্যে যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা ফিল্টারে গিয়ে ব্লাড নামে একটা কাজ করতে পারতাম, ফিল্টার থেকে ব্লাড নামে একটা কাজ করতে পারতাম। অর্থাৎ আপনার কতটুকু জায়গায় ব্লার করা দরকার ছিল, তখন আমি কি করতাম, ততটুকু জায়গায় সিলেক্ট করে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে এতটুকু জায়গা আমার সিলেক্ট করা মানে ব্লার করা দরকার, আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি কি করতেছি, ফিল্টারে গিয়ে এখানে ব্লারে ক্লিক করে আমি ব্লার করতাম। এই কাজটাই আমি ব্লাড টুলের মাধ্যমে ইচ্ছা করলে করতে পারি, ড্র্যাগ করে আমি ইচ্ছা করলে কি করতে পারি, ব্লার করতে পারি। অর্থাৎ ওই একই কাজটাই আমি এখানে ব্লাড টুলের মাধ্যমে করতে পারি। আপনার যদি প্রয়োজন হয় আপনি কি করতে পারেন, ব্লার করতে পারবেন। এটাকে যদি একটু ক্লিয়ারলি বুঝাই তাহলে আপনি ভালো বুঝবেন। সাপোজ মনে করেন এখানে দেখা যাচ্ছে, এখানে না, এই ইমেজটা দিয়ে, আচ্ছা এইখানে দেখাই, এখানে খেয়াল করে দেখেন এগুলো আছে, এই পাঁচটার মধ্যে একটু হালকা ব্লার আছে। আমি যদি ড্র্যাগ করি এখানে দেখেন হালকা ব্লার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই ডিয়ারগুলো ব্লার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ওই ব্লার ওইখানে না গিয়ে আপনি ইচ্ছে করলে এইখান থেকেও ব্লার ইউজ করে কাজ করতে পারবেন। এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনার যতটুকু জায়গায় দরকার হবে ততটুকু জায়গায় আমি ব্লার করতে পারবো, আমার প্রয়োজন মতো ঘষে ঘষে, ব্রাশ টুলের মতো ঘষে ঘষে আমি ব্লার করে ফেলতে পারি। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে শার্পার টুল। শার্পার টুলের মধ্যে আমরা অলরেডি এখান থেকে গিয়ে শার্প করতে পারতাম। দেখেন ফিল্টার থেকে এখানে একটা শার্পারের একটা অপশন ছিল, শার্পারের একটা অপশন ছিল, সেইখান থেকে আমরা শার্প করতে পারতাম। এইখানে আপনি কি করতে পারবেন, এই অংশটা দিয়ে শার্প করতে পারবেন। যেমন এই যে দেখেন, খেয়াল করে দেখেন এই পাশটায় এই যে অংশটা আছে এই পাশটার মধ্যে একটু ঘোলাটে হয়ে আছে। আমি যদি এখানে ড্র্যাগ করি দেখেন আস্তে আস্তে শার্প হচ্ছে। ওইখানে আমি যে কাজগুলো করতে পারতাম এইখানে আমি সেই একই কাজগুলো করতে পারবো, বাস পার্থক্য হচ্ছে একটাই, এইটা হচ্ছে আপনার শর্টকাট আর হচ্ছে আপনার ম্যানুয়ালি। আপনি চাইলে ইচ্ছে করলে শার্প করতে পারবেন। দেখেন খেয়াল করে দেখেন এই জায়গাটা একটু ঘোলা হয়ে আছে, আমি যদি ড্র্যাগ করি এই জায়গাটা একটু শার্প হবে, আস্তে আস্তে শার্প হবে। যদি চান ড্র্যাগ করে করতে চান আপনি ইচ্ছে করলে শার্প করতে পারেন এখান থেকে। তবে এই ক্ষেত্রে আপনি স্ট্রেংথ বেশি করতে পারেন, যদি বেশি করতে চান বেশি করে যদি ড্র্যাগ করেন তখন বেশি শার্প হয়ে যাবে। দেখেন খেয়াল করে দেখেন আস্তে আস্তে শার্প হয়ে যাচ্ছে। তো এরকম করে যদি কোনো ইফেক্ট দিতে চান, শার্প করতে চান, স্ট্রেংথটা যদি কমান বাড়ান তখন আপনি ইচ্ছা করলে এখানে কম বেশি করতে পারেন। 50 জায়গায় কম দিয়ে যদি আপনি কাজ করতে চান ইচ্ছা করলে করতে পারেন। এরপর একটা টুলস আছে দেখেন স্মুথ টুল। স্মুথ টুলটা কিভাবে কাজ করে, স্মুথ টুলটার কাজটা হচ্ছে অনেক সময় দেখি যে টাক সমস্যার সমাধান অনেক দেখা যায়, যে আমি যদি চাই এখান থেকে যদি যাই একটু সামনে পিছনের দিকে যদি ড্র্যাগ করতে, হালকা যদি ড্র্যাগ করতে চাই আপনি যে করতে পারেন। আমি এখানে হার্ডনেসটা বাড়িয়ে দিই, এবার যদি ড্র্যাগ করি একটু খেয়াল করে দেখেন আমার এখানে ড্র্যাগ হচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে টাক করে দিতে চাই ওনাকে আমি ইচ্ছা করলে টাক করে দিতে পারবো। এটা তো আমি রাফলি করতেছি, আপনি যত আস্তে আস্তে কাজ করবেন তত আস্তে আস্তে কাজ হবে। আর এখান থেকে যদি একদম 100% ইয়া করে দেন, এভাবে ড্র্যাগ করে করে আমি কি করতে পারি, এটাকে বড় করে দিই, স্মুথ করে দিতে পারি। আপনি ইচ্ছা করলে সামনের দিকেও করতে পারেন, যদি পিছনের দিকে না সামনের দিকে ইচ্ছা করলে করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা টুলস আছে, পাশে একটা টুলস আছে ডস টুল। ডস টুলের কাজটাকে দেখি একটু, আমি একটু এই জায়গায় যাই।
আমি এখানে ড্র্যাগ করতেছি, একটু দেখেন আলো পড়তেছে। ডস টুলে কালো হচ্ছে, কাজটা হচ্ছে আলো পড়া। যেমন খেয়াল করে দেখেন এইখানে হচ্ছে ওনারা ছায়াতে আছে, আমি যদি ড্র্যাগ করি দেখেন আস্তে আস্তে রৌদ্রোজ্জ্বল হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে ড্র্যাগ করেন আস্তে আস্তে রৌদ্রোজ্জ্বল হয়ে যাচ্ছে। দেখুন যদি আলো যদি কোথাও দিতে চান, যেমন অন্ধকার জায়গায় যদি আলো দিতে চান, তখন আপনি ডস টুলটা ইউজ করতে পারেন। লাইটিং যদি করতে চান, এখানে একটা টুলস আছে বার্ন টুল। বার্ন টুলের কাজ তো আমরা জানি যে আমরা যদি কোনো কিছু এরকম গা করতে চাই, একটু ডার্ক করতে চাই, তখন আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, বার্ন টুলটা ইউজ করতে পারেন। যে হোয়াইট কালার হয়ে গেছে, আমি যদি একটু ড্র্যাগ করি দেখেন হালকা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। স্পঞ্জ টুল যে কি কাজ করে সেটা একটু দেখি। স্পঞ্জ টুল কাজটা হচ্ছে, সাপোজ মনে করেন এখানে অন্ধকার বেশি, এখানে অন্ধকার বেশি, আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, সে যেটা করে সেটা হচ্ছে এখান থেকে স্পঞ্জ করে নিয়ে নেয়, জায়গাটাকে আপনাকে হালকা হালকা করে আপনাকে করে দিবে, পরিষ্কার টাইপের করে দিবে। এই জায়গাটা অবশ্য বুঝতে পারতেছেন না যদিও মনে হয়। এখান থেকে ড্র্যাগ করি, সিচুরেটেড করে দিই, দেখেন এখন দেখেন স্পঞ্জ অর্থাৎ জায়গাটা থেকে নিয়ে নেয়। এ দেখেন অন্ধকার অংশটাকে সরিয়ে দিচ্ছে, সে লাইটিং করে দিচ্ছে। ডস টুলের কাজ হচ্ছে লাইটিং ইফেক্ট দেওয়া, আর স্পঞ্জ টুলের কাজ হচ্ছে এখানে যদি আমি ডিসিচুরেটেড না করে সিচুরেটেড করি, তাহলে সে হচ্ছে এখান থেকে চুষে নেবে জিনিসটা, অর্থাৎ এই জায়গা থেকে অন্ধকার অংশটাকে নিয়ে নিবে, এখান থেকে অন্ধকার অংশটাকে বের করে দিবে, আপনাকে অন্ধকারটাকে আলাদা করে ফেলে। এভাবে আপনি চাইলে এই অংশগুলো ইউজ করে, এগুলো কিন্তু সবগুলো শর্টকাট, এগুলো সবগুলো শর্টকাট আমি ইউজ করতে পারি। এবার পেন টুলের মাধ্যমে কীভাবে কাজ করতে পারে না করতে পারে সেইগুলো বিষয়গুলো আপনাদের সাথে কথা বলা হয়েছে। তারপর হচ্ছে টাইপ টুলের মাধ্যমে কিভাবে কি কাজ করতে পারে না করতে পারে সব কিছু বলা হয়েছে আপনাদেরকে। সিলেকশন টুলের ভিতরে যে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন আছে, এই বিষয় নিয়ে আমরা আলাপ করছি। এইখান থেকে প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের সাথে আলাপ করা হয়েছে, অর্থাৎ রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপ টুল, পলিগনার টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, সবগুলো টুলস নিয়ে আলাপ করা হয়েছে। এবার দেখেন হ্যান্ড টুল, রোটেড ভিউ টুলস আছে একটা, আমার এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। আমার হ্যান্ড টুলের মাধ্যমে আমি হ্যান্ড টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে কাজ করতে পারি, এবং জুম টুলের মাধ্যমে আমি জুম করে কাজ করতে পারি। তো এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করছি। এরপর হচ্ছে এডিটের মধ্যে যেই সব কাজগুলো নিয়ে কাজ করার দরকার ছিল, যেমন অটো অ্যালাইন, অটো ব্লেন্ড, তারপর হচ্ছে আপনার এখান থেকে ফাইলে থেকে গিয়ে অটোমেট, এখান থেকে আপনার ফটো মার্চ, এই অংশগুলো যেগুলো আমাদের প্রয়োজন বেশি, আমি বারবারই বলতেছি যেগুলো প্রয়োজন বেশি। এরপর হচ্ছে ইমেজ থেকে মুড অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার দেখেন ইমেজ সাইজ, ইমেজ ক্যানভাস সাইজ, ইমেজ রোটেশন, তারপর হচ্ছে দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত দেখানো হয়েছে। এরপর লেয়ার থেকে তেমন একটা করা, ডুপ্লিকেট লেয়ার, নিউ লেয়ার, এগুলি দেখানো হয়েছে আপনাদেরকে। লেয়ার মাস্ক কিভাবে করবেন, তারপর হচ্ছে স্মার্ট অবজেক্ট কিভাবে আমরা কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে। টাইপ টুল থেকে আমরা কিভাবে টেক্সট হোল্ডার অপশন ইউজ কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলা হয়েছে। সিলেকশন টুল থেকে আমরা ইউজ করছে হচ্ছে মডিফাই, ইউজ করছে সিমিলার, গ্রো, এই অপশনগুলো নিয়ে কাজ করছি। তারপর হচ্ছে ফিল্টার থেকে দেখেন আমরা এখান থেকে ফিল্টার গ্যালারি, লিকুইফাই, তারপর এখান থেকে 3D অংশগুলো নিয়ে কাজ করছি। আর 3D বলতে আমরা ব্লার থেকে শুরু করে আদার্স পরিস্থিতি এই অপশনগুলো নিয়ে কাজ করছি। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো এইখানে যে ফিল্টারের মধ্যে দেখেন ভ্যানিশিং পয়েন্ট নামের একটা অপশন আছে, এবং এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন কালার রেঞ্জ নামের একটা অপশন আছে। এই বিষয় দুইটা নিয়ে একটু কথা বলবো এখন। প্রথম বিষয়টা হচ্ছে আমি কালার রেঞ্জ নিয়ে একটু কথা বলি। কালার রেঞ্জটা কি কাজ করে সেটা একটু দেখি। আমি যদি মনে করেন এখানে আপনার ফ্লাওয়ার গার্ডেন লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে আপনার অনেকগুলো ফ্লাওয়ার গার্ডেন চলে আসছে, অর্থাৎ আপনার মানে ফুলের বাগান হিসেবে চলে আসছে অনেকগুলা। সাপোজ মনে করেন আমি এই ইমেজটা নিলাম,
খেয়াল করে দেখেন এই ইমেজটা নিলাম, অথবা এখান থেকে আপনি এই ইমেজটা নেন, নেওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি বা কপি করে নিচ্ছি, সেভই করে নিই। মানে কি কারণে করা বা কি কারণে এটা দেখাচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে। এটাই মনে করেন নিলাম, আচ্ছা কালার রেঞ্জটার কাজটা কি, আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পর ফাইলে গেলাম, ফাইল থেকে আমি সরি সিলেকশন মেনুতে গেলাম, মেনু থেকে সিলেক্টে গিয়ে কালার রেঞ্জটার মধ্যে ক্লিক করলাম। কালার রেঞ্জটার মধ্যে ক্লিক করার পর আমি ফার্স্টে যাব হচ্ছে ইমেজে, ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন, কোন কালারটাকে ধরতে চাচ্ছেন ভালো করে খেয়াল করবেন, কোন কালারটাকে ধরতে চাচ্ছেন জাস্ট ওই কালারের উপর আপনি একটা ক্লিক করবেন, ওই কালারটার উপর আপনি একটা ক্লিক করবেন। খেয়াল করে দেখেন এখানে কালারটা চলে আসছে। আমি যদি এখন সিলেকশনে ক্লিক করি, ওই যে কালারটাই, এই যে কালারটা যেখানে যেখানে আছে ওগুলো হচ্ছে সিলেক্টেড হয়ে যাবে। দেখেন এই যে হালকা সাদা সাদা দেখা যাচ্ছে। আমি যদি ড্র্যাগ করি আস্তে 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 সিমিলার কালারগুলো চলে আসতেছে, আস্তে আস্তে হচ্ছে আপনার সিমিলার কালারগুলো আচ্ছা এই কালারটা যেটা আছে সেগুলো ধরবেই সাথে হচ্ছে সিমিলার কালারগুলো চলে আসতেছে। খেয়াল করে দেখেন এই যেখানে যেই হালকা হালকা অংশগুলো আছে এগুলোকে ধরতেছে। আমি এটাকে একটু অফ করে রাখি, একটু কম দিয়ে রাখি। আর আপনি যদি একদম অ্যাকুরেটলি এইখান থেকে আপনি ক্লিক করেন, যদি একদম অ্যাকুরেটলি নিতে চান তখন সিলেকশনে ক্লিক করেন, দেখেন আপনার এই রিলেটেড কালার যেখানেই যতগুলো আছে সবগুলোই সে ধরে ফেলছে। আর ফাজিনেসটা একটু কমান বাড়ান, ফাজিনেসটার কাজ হচ্ছে আপনার সিলেকশন করা, সাদা যতটুকু অংশ দেখতেছেন ততটুকু জায়গা সে সিলেক্ট করে দিবে, সাদা যতটুকু অংশ দেখতেছেন। তা আমি কি ওকে করে দিই, যদি ওকে করে দেখেন এই যেগুলি সবগুলো সিলেক্টেড, অর্থাৎ এই কালারটা যেখানে যেখানে ছিল সবগুলো আপনার সিলেক্টেড। এখন একটা কোশ্চেন দেখতে পারে তাহলে এখানে ধরলো কেন, ওই যে সিমিলার কালার ধরে ফেলছে। যদি আপনি জাস্ট এই কালারটাই রাখতে চান, যদি আপনি জাস্ট এই কালারটাই রাখতে চান বাকিগুলো কিছু করব না, তখন আমি ওইভাবেই কাজ করব। তখন জাস্ট আপনি এখানে কি করবেন, সিলেকশন ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে আপনি একটু জুম করেন, এখান থেকে আমি এই কালারটা নিলাম, জাস্ট আইবার ড্রপার টুলস দিয়ে একটা ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করলে দেখেন এখানে কালারটা চলে আসছে। আমি এখানে ক্লিক করে একটু, এখন অথবা আপনি বলতে পারেন যে আমি এখানে যদি কালারটা ক্লিক করি হবে কি না, হ্যাঁ এখান থেকে আপনি কালারটা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যদি এখন সিলেকশনে ক্লিক করি দেখেন যে কালারগুলো আমি ক্লিক করছি ওই কালারগুলো আপনার সিলেক্টেড, ওই রিলেটেড কালারগুলো। আমি যদি ওকে করে দেই দেখেন ওগুলো সিলেক্টেড। এখন আমি কি করব, এখন আমি ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড সিচুয়েশন ইউজ করে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন আপনি এই কালারগুলো এইভাবে ধরলেন, ওকে করে দেন, আপনার এই রিলেটেড যে কালারগুলো ছিল সবগুলো আপনার অন্য কালার রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ এগুলো আপনি চেঞ্জ করে অন্যগুলোতে নিয়ে নিতে পারেন। এটার মেইন থিমটা হয় হচ্ছে আপনার অনেকগুলো কালার আছে, মানে অনেকগুলো কালারের মধ্যে আপনি আপনার নির্দিষ্ট কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, যদি এরকম কাজ করতে চান তখন কালার রেঞ্জটা ইউজ করতে পারেন। এখন হয়তো আপনি নিজেই বলতে পারেন যে আমি তো এই কাজটা ইচ্ছা করলে, কিসের মাধ্যমে করতে পারি, আপনি এই কাজটা ইচ্ছা করলে আপনার ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে করতে পারেন। খেয়াল করবেন জিনিসটা, এই কাজটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে করতে পারেন। যদি ম্যাজিক ওয়ান টুলের রেজাল্ট ভালো পান তাহলে কালার রেঞ্জ ইউজ করার দরকার নেই, যদি ম্যাজিক ওয়ান টুলের রেজাল্ট ভালো পান তাহলে কালার রেঞ্জ ইউজ করার দরকার নেই। আর যদি ম্যাজিক ওয়ান টুলের জায়গায় যদি কালার রেঞ্জে ভালো রেজাল্ট পান তাহলে কালার রেঞ্জটা ইউজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কোনটা ইউজ করবেন না করবেন। এই হচ্ছে কালার রেঞ্জের কাজ। এরপর আরেকটা অপশন ছিল যে ভ্যানিশিং পয়েন্ট। এই ভ্যানিশিং পয়েন্টের বিষয়টা নিয়ে একটু কথা বলবো, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা একটু জানি।
ফটোশপের মধ্যে আমরা অবজেক্ট রিমুভ করছি। এই অবজেক্ট রিমুভের মধ্যে সাধারণত আমরা যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে আপনার কোনো ওয়ালের মধ্যে বা কোনো অংশের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে সেটাকে আমরা রিমুভ করে দিছি, কিন্তু যদি কখনো আপনার যদি এই রকম কোনো কাজ থাকে, অর্থাৎ কোনো টেবিলের উপর অংশটা আছে, এইরকম যদি কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে রিমুভ করব সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমরা সাধারণত যে সিস্টেমে রিমুভটা করি একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি এখান থেকে ক্লোন স্টেম টুল নেই, ক্লোন স্টেম টুল নিয়ে যদি ওকে সিলেক্ট করে যদি আমি অল্টার প্রেস করে এখান থেকে আমি নিলাম আপনার সোর্স নিলাম, নিয়ে যদি আমি ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে যখন আমি ড্র্যাগ করতেছি, এইখানে যে রেজাল্টটা আসে সেটা হয় হচ্ছে আপনার সেম টু সেম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ এইখানে এই যে ইমেজটা আছে, অর্থাৎ এই যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে আপনার কি ধরনের, একটু ফ্ল্যাট। আর আমি যখন এটাকে করতেছি আপনার ক্লোন স্টেম টুল দিয়ে কাজ করতেছে, তখন হচ্ছে এটা একটা সোজাসুজি কাজ না হয়ে ওর মতো কাজ করে, সোজার মতো কাজ করে। জিনিসটাকে একটু ভালো বোঝানোর জন্য আমি আরেকটা ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। এই যে ইমেজটা আছে, এখন আমি যদি ওকে অবজেক্টটা রিমুভ করতে চাই, ভালো করে খেয়াল করেন। আমি যদি এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, অর্থাৎ আমার এখানে যেই সমস্যাটা হচ্ছে, এই যে অংশগুলো আছে, এগুলোকে আমাকে রিমুভ করা একটু প্রবলেম হয়ে যায়। এই যে আপনার অ্যাকুরেটলি এই অংশগুলো রিমুভ করা আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, বুঝতে পারছি? অর্থাৎ এগুলোকে ঠিকমতো মিলানোটা একটু প্রবলেম হয়ে যায়। যদি এরকম টাইপের অপশন নিয়ে কাজ করতে চান, এই অংশ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, অর্থাৎ ফিল্টারের ভিতরে একটা অপশন আছে যার নাম হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। এই ভ্যানিশিং পয়েন্টটা আপনি কি করতে পারেন, নিয়ে এখান থেকে ড্র্যাগ করতে পারেন। আমি কি করব, এভাবে ড্র্যাগ করব, এভাবে একটা ক্লিক করে আমি ড্র্যাগ করবেন। এটাকে ধরে নিয়ে আসি। স্যার আমি এখানে ক্লিকটা করে ফেলছি, ক্যান্সেল করে দিই একটু। ফিল্টারে গেলাম, ভ্যানিশিং, সরি কোত্থেকে কই চলে যাচ্ছে, ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আগে এখানে যাই, এখানে আসি, এই পর্যন্ত রাখলাম আমি। এখন আমি যদি ওকে করে দিই, ওকে করে দিয়ে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, সে হচ্ছে এর বাইরে সে কাজ করবে না। বলার উদ্দেশ্য হচ্ছে যে ভ্যানিশিং পয়েন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, কাজ করলে সে একদম অ্যাকুরেটলি ওই বরাবর কাজ করে। জিনিসটা আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই, তাহলে আপনি ভালো বুঝতেন। আচ্ছা, এইখান থেকে দেখেন ভ্যানিশিং পয়েন্টের এইখানেই একটা ক্লোন স্ট্যাম্প টুল আছে। আমি যদি এইখান থেকে নেই, মেইন থিমটা হচ্ছে যে আমার যদি এরকম স্ট্রাইপ অংশগুলো থাকে, সেক্ষেত্রে আমি ভ্যানিশিং পয়েন্ট ইউজ করে কিন্তু খুব সহজে আমি কাজটা করতে পারি। আমার প্রয়োজন মতো আমি ইচ্ছা করলে খুব সহজে কাজটা করতে পারি এরকম টাইপের অংশের মধ্যে। কিন্তু আমি যদি একই কাজগুলো যদি এইভাবে করি, অর্থাৎ এই অল্টার প্রেস করে যদি আমি কাজ করি, এটা করতে একটু বেগ পেতে হয়। কেন? কারণ হচ্ছে স্ট্রাইপগুলো মিলানোটার কারণে এই প্রবলেমগুলো হয়। এই জন্য আপনি চাইলে ইচ্ছা করলে ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারেন। এই ওয়েটা আছে এখানে। ভ্যানিশিং পয়েন্টটা কীভাবে কাজ করে না করে সেগুলো আমরা আমি দেখাই দিব না আপনাদের। তো ভ্যানিশিং এর বিষয়টা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দেবো আপনাদেরকে, কি কোন একটা কারণে হয়তো প্রবলেমটা হচ্ছে আমি দেখাই দেবো না, দেখাই দিলে আপনি সুন্দর বুঝতে পারবেন আসলে কিভাবে কাজ করা যায় না করা যায়। আচ্ছা,
এই যে ফটোশপ যে আছে, ফটোশপের মধ্যে যেসব কাজগুলো করা হয় অলরেডি আপনাদের সাথে আলাপ করছি আমি, যে কি কি কাজ করতে পারবেন না করতে পারবেন। এছাড়াও আরও কিছু কাজ করতে পারবেন না তা না। আপনি আমরা লেটার হেড পেড ডিজাইন ইউজ করছি হচ্ছে আপনার ফটোশপের ইলাস্ট্রেটরের মধ্যে। সেই লেটার হেড পেডের কাজও আপনি ইচ্ছা করলে ফটোশপের মধ্যে করতে পারেন, কারণ ওইটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, ঠিক একইভাবে আপনি ইচ্ছা করলে ফ্লায়ার ডিজাইনেরও কাজগুলো এই ফটোশপে করতে পারেন। মাঝে মাঝে দেখবেন যে মার্কেট প্লেসগুলোর মধ্যে আমি যদি এখানে সার্চ করি, দেখবেন যে এখানে ফ্লায়ার ডিজাইনের কিছু ডিজাইন আছে। তো ওইখানে আপনার ইমেজ রিলেটেড কিছু কাজ আসে। অলরেডি আমরা কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয় না করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখেন প্রোগ্রাম ফ্লায়ার, প্রমোশনাল ফ্লায়ার, সে এখানে বলে দিচ্ছে প্রমোশনাল ফ্লায়ার লাগবে, প্রোগ্রাম ফ্লায়ার লাগবে, রিডিজাইন কোর্স ফ্লায়ার, এরপর লিখছে হচ্ছে আপনার ফ্লায়ার অ্যান্ড ফেসবুক ব্যানার ফর ইভেন্ট, এখানে লিখছে। অর্থাৎ এক একজন এক একটা আপনার লিখছে, আমি একটু দেখতে চাচ্ছি আর কি। এখানে excusefan.com জয়েন এটা আসছে। তারপর হচ্ছে দেখেন মডেল ওয়ান্টেড ন্যাশনাল রিয়েলিটি টিভি শো বেসড অন দ্য ফ্যান সাইট মডেলিং কাস্টিং অ্যাসপায়ারিংস ফ্যান্স ফ্যান সাইট মডেল নাও জয়েন, এটার মধ্যে আছে, এখান থেকে দিতে হবে। অর্থাৎ এখান থেকে একটু খেয়াল করে দেখেন মডেল ওয়ান্টেড, এটাকে আপনি ইউজ করতে হবে। অর্থাৎ আপনাকে যেই গাটা তৈরি করতে হবে সেটার মধ্যে মডেল ওয়ান্টেড এই রিলেটেড কাজ করা হয়। উনি কিন্তু তৈরি করছে এটা আপনার ফটোশপের মধ্যে না, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে তৈরি করছে। আপনি ইচ্ছা করলে এই ফ্লায়ারগুলো ইচ্ছা করলে কি করতে পারেন, ইলাস্ট্রেটর থেকে ফটোশপে তৈরি করতে পারেন, কারণ এগুলোর একদম অ্যাকুরেট একটা কি আছে আপনার মেজারমেন্ট আছে, যার জন্য কি করা যায় খুব সহজেই আপনি ইচ্ছা করলে এগুলি তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন জিনিসগুলোর মধ্যে খুব কম সংখ্যক জিনিস ইউজ করা আছে, লেখাগুলো ইউজ করা আছে। এখন আমি যদি মনে করেন এই ইমেজটা এইটা যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে এক্সক্লুসিভ ফ্ল্যান যে অপশনটা আছে, অর্থাৎ আমি এখানে যাচ্ছি, আমার যে ওয়েবসাইটটা আছে ওনাদের ওয়েবসাইটটার মধ্যে আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি ওনারা কেমন চাচ্ছেন না চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আমি একটা কাজ করব। আর এরপর হচ্ছে আপনি এখানে যদি যান মডেল ওয়ান্টেড ফ্লায়ার লিখে যদি আমি সার্চ করি, দেখেন মডেল ওয়ান্টেড ফ্লায়ার দিয়ে আপনি এখানে দেখা যাচ্ছে মডেল এজেন্সি, যে মডেল আপনার চাচ্ছে এরকম রিলেটেড আপনার একটা ইফেক্ট চাচ্ছে। দেখেন এখানে আপনার ওই রিলেটেড যদি ফ্লায়ার আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে হাজার হাজার ফ্লায়ার আপনার সামনে চলে আসছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, ইচ্ছে করে নিতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে তাদের লগো, আপনি ইচ্ছে করলে এই লগোটাকে নিয়ে কাজ করতে পারেন। যখন ওপেন নিউজ সোর্সের দিকে ক্লিক করলে এই যে লগোটা চলে আসছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে লগোটাকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে কপি করলাম, যে পিএনজি ফরম্যাট আছে আমি সেভ করে ফেলি। এখানে দেখেন মডেল রিলেটেড যেগুলো দেখতেছে আর কি, যে আপনার মডেল ওয়ান্টেড যে অপশনগুলো দেখতেছেন, দেখেন এক এক রকম ভাবে ইউজ করা, এক এক স্টাইলে তৈরি করা। তা আপনি ইচ্ছা করলে এই রিলেটেড অপশন ইউজ করতে পারেন। যদি মডেল ওয়ান্টেড পিক লিখি এখানে আমি, অর্থাৎ সোর্স কালেক্ট করবেন কিভাবে, মডেল ওয়ান্টেড লিখছে, এই যে মডেল ওয়ান্টেড দিছে, দেখেন এই রিলেটেড যদি আপনি কাজ করেন, ইমেজ যদি নেন, আমি যদি জাস্ট মডেল লিখি, মডেল পিক যদি লিখে সার্চ করি, তখন আপনি এখানে আপনার অনেক ধরনের মডেল পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এইখান থেকে মডেল ইউজ করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছা করলে এখান থেকে মডেল নিয়ে কাজ করতে পারেন। যে কোনো একটা মডেলের ইমেজটা নিলেন, একটা বা দুইটা মডেল ইমেজ নিলেন, মডেল ইমেজ নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারেন।
আচ্ছা এটা বাদ দিয়ে অন্য একটা দেখি। হ্যালো, আই নিড এ ফ্লায়ার ডিজাইন, চ্যাম্পিয়ন্স রয়্যাল অ্যাসেম্বলি, নর্থ আমেরিকা প্রেজেন্ট, থিম মাদার্স টিচ আওয়ার সন, ডেট এত এত এত। দেখেন অল্প কিছুর মধ্যে আপনাকে তৈরি করে দেবে, 2 দিন বাকি আছে, $20 কাজ, অল্প। এই ইমেজগুলো নিয়ে কাজ করছে। মাদার টিচ আওয়ার সন, থিম হচ্ছে এইটা। উনি এই ইমেজগুলো দিয়ে দিচ্ছে, এই ইমেজগুলো দিয়ে আপনি কাজ করবেন। এখানে দেখেন ইমেজ দিয়ে দিচ্ছে উনি। ফ্লায়ার ব্যাকগ্রাউন্ড ওমেন চেক কুকিং ইন দ্য কিচেন, ইমেজ দিল। মেইন পিকচার, কাপল পিকচার অফ দ্য ফাদার অ্যান্ড মাদার, ফাদার ব্রো এত, মাদার প্রোপেটস স্টিরিয়া এত, এক্সাম্পল ইমেজ ইন 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 পার্পল। সবগুলোই দিয়ে দিচ্ছে মোটামুটি। এটা হচ্ছে লগো, এটা হচ্ছে ফাইলটা। এটা অবশ্য ইয়া করবে না, এটা আসবে না, এরকম টাইপের উনি চাচ্ছে, এই অংশ এরকম টাইপের উনি চাচ্ছেন, স্টাইলগুলোর মতো। পিছনে যে ইমেজটা আছে, এই ইমেজটা আপনাকে ইউজ করতে হবে। আর কোথায় ইমেজ? আচ্ছা আরেকটা ইমেজ তো শো করেনি, দেখি ওইটা শো করে কিনা। ওটা অবশ্য শো করবে না, এরপরে ট্রাই করে দেখি যদি এটা শো করে কিছু করা যাবে। এটা শো করবে না, cannot complete the request because is it not the right kinds of document. এটা ওপেন করার কোনো ওয়ে নাই। সোর্স করে লাভ নেই। ফ্লায়ারের মধ্যে একটা ফ্লায়ারের মধ্যে ভালো কিছু পেতেছে। রিডিজাইন কোর্স ফ্লায়ার, উই আর ফ্যাশন ডিজাইনার ইনস্টিটিউট অ্যান্ড willing to redesign our course flyer, previous flyer attach, flyer black course, content will remaining same. এই ফ্লায়ারটা আপনি তৈরি করতে পারেন। এটা তো মানে আগেরটাই দিয়ে দিস। ডিজাইন করেন কত সুন্দর। কিন্তু পিছনের ডিজাইনটা চেঞ্জ করতে হবে, একটা কালার জিনিস হবে নেই। এটা থেকে উনি করছেন হচ্ছে এইটা, ডিজাইন কনসেপ্টটা সুন্দর হয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ড কি একই রকম আছে না দেখিনি, না পিছনের ব্যাকগ্রাউন্ড একই না, জাস্ট একই কথাগুলো লিখে চেঞ্জ করে দিচ্ছে। দেখেন এইটা করতে পারলে আপনি ইচ্ছা করলে এটার মধ্যে দিতে পারবেন, এই যে এই ইমেজটার মধ্যে দিতে পারেন। কোথায় গেল কোথায় গেল, প্রমোশনাল মডেল, ওয়ান্টেড ন্যাশনাল রেজিস্ট্রেশন, এটা এটাও করতে পারবেন একটা দিয়ে। অর্থাৎ আপনি যদি এই একই ধরনের ইমেজটা ইউজ করে কাজ করেন, যদি আমি ইমেজগুলো আনতে করতে পারতেছি না, কারণ এইগুলো ইমেজগুলো খুঁজতে গেলে একটু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, এই জন্য আপনার ভিতরে যাচ্ছি না আর কি। এই ধরনের একটা যদি ইমেজ খুঁজতে চান, ইউজ করতে চান, তখন আপনি এই রিলেটে চলে আসবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে দেখায় দিই।
আমরা যদি ফ্লায়ার রিলেটেড কাজগুলো করি তখন অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, এখানে ফ্লায়ারের যে পরিমাপটা আছে সেই পরিমাপটা আমি দিয়ে দিব। আপনার A4 সাইজ ইউজ করতে পারেন, যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ হবে A4 সাইজ ইউজ করতে পারেন, লেটার সাইজ ইউজ করতে পারেন। আমি A4 সাইজ দিয়ে কাজ করি। ক্রিয়েট করে দিলাম। আমাকে অবশ্যই যেটা করতে হবে, ভিউতে যাবেন, নিউ গাইড লেআউটে যাব। নিউ গাইড লেআউটে গিয়ে দেখেন আছে, ওকে আছে, আমি ওকে করে দিলাম। আবার ভিউতে যান, নিউ গাইড লেআউটে যান, জাস্ট আমি যেটা করব মাইনাস করে দেবো সবগুলোটাকে। এইভাবে নিয়ে কাজ করবেন। যদি আপনি নিয়ে না কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো তো আমরা জানি, সেগুলো আমরা কীভাবে করবে ইচ্ছা ওইভাবে আমি করতে পারি, কোনো সমস্যা নাই। তো এইখানে যেই মেইন থিমগুলো হয়, আমি যেই কারণে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, সেটা হচ্ছে এই যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু আমরা ফটোশপে সবচেয়ে, ইলাস্ট্রেটরে আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি আর কি। তো আমি যদি এটা ইলাস্ট্রেটরে করি তাহলে খুব ভালো আমি কাজগুলো করতে পারবো, খুব ভালো আমি কাজটা করতে পারবো। ফটোশপের যেই সুবিধাগুলো আছে আমি যেটা চাচ্ছিলাম আর কি, এটা অবশ্য উনি করে দিয়েছে, ব্যানারটাকে করে দিচ্ছেন ফ্লায়ার অ্যান্ড ব্যানার ডিজাইন, এটাকে উইন করে দিয়েছেন উনি। এটার মধ্যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন এই যে দেখেন এখানে উনি চেঞ্জ করছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, ওটা তো উনি নিয়ে নিচ্ছে, উনি নিয়ে নিচ্ছে। এ দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার দরকার ছিল, ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নাই, নিয়ে নিচ্ছে নিজের মতো করে। এখন এইখানে আমি আপনি কিছুই করার নাই, অর্থাৎ যা দিবে তেমনভাবে কাজ করতে হবে। এখানে দেখে তো ইমেজ দিচ্ছে কিনা, অনেকগুলো ইমেজ দিচ্ছে। যেমন এখানে আপনার একটা ইমেজ ছিল, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, সবগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে কিন্তু চেঞ্জের মতো ভালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে না। এখন আপনি যদি এটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন অনেক কিছু করতে মানে কি উঠতে পারবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই কাজগুলো করি, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে যে কাজগুলো করি, এটা যাতে আমাদের ঠিকঠাক মতো কাজ করা যায়, বা ফটোশপে যদি করতে পারি, করলে আমরা কি হয় এখান থেকে আমি করে কাজ করতে পারি। না হলে আমার আমাকে পিএনজি হিসেবে ইউজ করতে হবে, দেন হচ্ছে আমি আবার কি করতে হবে, দেন এটাকে আবার আমি গাতে নিব, সেভ করব, সেভ করে দেন হচ্ছে ফটো ইলাস্ট্রেটরে কাজ করব, এই ধরনের অনেকগুলো করতে হয় আর কি। আর যদি ফটোশপে আপনি তৈরি করেন জিনিসটা, তাহলে আপনার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, আমি যেটা কেটে দিই, দেখেন উনি কিছু ইফেক্ট দিচ্ছেন, এখানে কিছু ইফেক্ট দিচ্ছেন। এই যেমন খেয়াল করে দেখেন পিছনে একটা ইফেক্ট দিচ্ছেন, এই ইফেক্টটা কিন্তু আপনার ব্রাশ টুলের ইফেক্ট, এটা হচ্ছে ব্রাশ টুল, এই জন্য আসলে দেখানো আর কি, এটা হচ্ছে ব্রাশ টুলের ইফেক্ট। এখন এই যে ব্রাশ টুলের যে ইফেক্টটা দিচ্ছেন উনি, এখন এই ব্রাশ টুলের ইফেক্টটা কিন্তু আমি ফটোশপে দিতে, ইলাস্ট্রেটরে দিতে পারতাম না, ইলাস্ট্রেটর আমি দিতে পারতাম না, আমি ফটোশপে দিলাম, দিয়ে আমি কি করলাম, কাজ করলাম। তো এই কাজটা যদি আমি ইলাস্ট্রেটর করতে চান তাহলে আমাকে এই কাজগুলো করা পসিবল হতো না। তো এই জন্য যদি কিছু কিছু সময় আপনি যদি চান ইচ্ছেগুলো ফ্লায়ার ব্যানার, এগুলো তো ব্যানারগুলো তো আমরা তো জানি, ফ্লায়ারগুলো আমরা কি করতে পারি, এখানে তৈরি করতে পারি, ফ্লায়ারগুলো আমি কি করতে পারি, এখানে তৈরি করতে পারি। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনার যতটুকু দরকার আর কি ততটুকু আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইউজ করে কাজ করতে পারেন। ইলাস্ট্রেটর কোনটা ইলাস্ট্রেটর ইউজ করবেন, কোনটা ফটোশপ ইউজ করবেন, সেটা ইচ্ছা করলে আপনি করে কাজ করতে পারেন। ইদানিং সবগুলো রিয়েলিটি শো আর হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড অনেক ফ্লায়ার আসতেছে, ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। এই হলো অবস্থা আর কি। আচ্ছা, দেখেন কাজটা কিভাবে করে সেটা সম্পর্কে একটু জ্ঞান দিই আপনাদেরকে। নিচে দেখেন একটা ডায়মন্ড আছে, ডায়মন্ডের একটা জ্ঞান নিয়ে আসছি, সরি এটা না,
দেখি এটার সাথে এটা হয় কিনা। দেখেন ক্লিপিং মার্কস করতে এটা ছোট করে নেই আরেকটু, তাহলে আপনার, আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কাজ করা। নিট আছে সাথে ক্লিপিং মার্কস করলাম। তারপরে একটা স্টারগুলো আছে না, ডায়মন্ড ইফেক্ট স্টার, যদি আমি যদি এখানে যাই ফ্রি পিকে যদি সার্চ করেন, ফ্রি পিকে গিয়ে সার্চ করেন, ফ্রি পিকে গিয়ে সার্চ করে আমি একটু দেখি কিছু লিখলে এতে চলে যাবে। এই যে দেখেন এখানে যে স্টারগুলো ইউজ হচ্ছে না, এটা শাইনিং, এই যে দেখেন এইটা 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 এই অংশগুলো যে ইউজ হচ্ছে, আপনি ইচ্ছা করলে এগুলো ডাউনলোড করতে পারেন। আপাতত আমি এখান থেকে ডাউনলোড করে নিই, এই দুইটা একটু ডাউনলোড করে দেখাচ্ছি আর কি আপনাকে। এইখানে হচ্ছে আরেক সমস্যা, ফটোশপের মধ্যে এগুলি করতে গেলে একটু সমস্যা লাগে। ইলাস্ট্রেটর আবার খুব সহজেই হয়ে যায় এগুলো, দেখি হয় কিনা, এরকমটা হয় কিনা দেখি, যদি না হয় আবার ইলাস্ট্রেটর করতে হবে। না, ইমেজ হিসেবে ওপেন হয়ে গেছে। এখান থেকে মনে করেন এটা নিবেন, এই আবার একই অপশনটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এখানে দেখে আসে কিনা। ওই দেখেন কি অবস্থায় আসছে, আসি বড় বিপদে। না ঠিক আছে, আপুগুলো দেখা দেবো না আমি আগামীকালকে ইনশাল্লাহ, ঠিক আছে।